রুদ্রের ঘুম ভেঙে গেছে রাত বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই। ঘুম থেকে উঠে রাতকে পাশে না পেয়ে কপাল কুঁচকে এলো তার। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামতেই রানু বেগম তাকে বললেন রাত খেয়েই বেরিয়ে গেছে আর অনেক আগে। তখনই পেছন থেকে রেডি হয়ে রুদ্রের ঘাড়ে এসে হাত রাখল রুদ্র। রাত চলে গেছে শুনতেই ললারিয়ে ভাঁজ পড়ল রুদ্রের। রুদ্র তা শুনে সঙ্গে রুদ্রকে জিজ্ঞেস করল, বাবি পাখির কিছু হয়েছে নাকি? বকা দিয়েছিস? রুদ্র রুদ্রের কথার উত্তর না দিয়ে রুদ্রকে সাথে নিয়েই বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। শুভ্রা আর সাবি ক্লাস শেষ করে একটা পার্কে বসে বাদাম চিবোছে। তখনই সাবি পাশে থাকা একটা মেয়ের দিকে তাকাতেই ঠাস করে একটা বাড়ি মারল তার মাথায়। সাবি মাথায় হাত বোলাতে বোলাতে বলল, দেখো শুভ্রা, পাবলিক প্লেসে অন্তত ভদ্রতা বজায় রাখো। যেখানে সেখানে এরকম ঠাস করে গায়ে হাত তুলবে না। আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে একটু তো সম্মান দাও। চুপ থাক স্যারা, আমি তোর গুনে গুনে 6 মাসের সিনিয়র হই, বুঝছিস? তোকে শাসন করার রাইট আছে আমার। সো শাট আপ, বাচ্চা হাবি। সাফি হতাশ চোখে তাকালো শুভ্রার দিকে। এইরকম ডেঞ্জারাস মেয়েদের থেকে 10 হাত দূরে থাকতে হয়, আর সে কিনা একটা পাগল যে এমন মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে বসে আছে। না জানি কি কি আছে তার ভবিষ্যৎ কপালে। টানা 2-3 ঘন্টা ক্লাস করে কোমর লেগে এসেছে রাতের, সাথে ক্ষুধাও লেগেছে তার। ক্লাস শেষ করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল রাত। তখনই আচমকা কেউ একজন তার বাহু ধরে টানতে টানতে নিয়ে গেল। ধাপ করে গাড়ির ভেতরে বসিয়ে দিল তাকে। অবুঝের মতো তাকিয়ে রইল রাত। আচমকা কি হলো কিছু বুঝে উঠতে পারল না সে। ঘাড় ঘুরিয়ে ড্রাইভিং সিটে তাকাতেই দেখল রুদ্ধ এসে বসেছে তার পাশে। শুভ্র মুখখানায় জমে আছে বিন্দু বিন্দু ঘাম। কড়া চোখে রাতের দিকে তাকাতেই কেঁপে উঠল রাত। মনে মনে ভাবল এই খ্যাপা মহিষ আবার খেপেছে কেন? সে তো কিছু করেনি। তখনও রুদ্ধ ও গমগমে কণ্ঠে বলে উঠল, বাড়ি থেকে একা বের হয়েছো কোন সাহসে তুমি? কেন? আমি একা আসতে পারি তো। আমার প্রশ্নের উত্তর দাও আগে। একা এসেছো কেন? আর সেই ছেলেদের সাথে কথা বলা শুরু করে দিয়েছো? এত লাফানো লাগে কেন? হ্যাঁ, তো কি করব? মুখের সাথে হাত পায়েও তালা দিয়ে বসে থাকবো নাকি? প্রতিটি উত্তরে রুদ্ধ আর কিছু বলল না। এই মেয়ে যা খুশি তা করুক, যার সাথে খুশি কথা বলুক, তাতে তার কি? সে কেন এই মেয়েকে নিয়ে শুধু শুধু চিন্তা করতে গেল? গাড়ি এসে বাড়ির সামনে থামতেই কোনো কথা না বলে রাত বেরিয়ে গেল গাড়ি থেকে। নিঃশব্দে ঢুকে গেল বাড়িতে। পেছন থেকে রুদ্ধ তার দিকে তাকিয়েছিল। ভাবতে লাগলো হুট করে গতকাল রাত থেকে কি হলো মেয়েটার, এমন করছে কেন? ভাবতে ভাবতে আবার গাড়ি ঘোরালো ভার্সিটির উদ্দেশ্যে। এখনও একটা ক্লাস নেওয়া বাকি তার। ঘরে ঢুকে গোসল করতে চলে গেল রাত। তারপর নিচে নেমে দুপুরের খাবার খেয়ে নামাজ পড়ে নিল সে। তারপর জামিনা বানুর রুমে গিয়ে তার সাথে কিছুক্ষণ গল্প করল। তারপর চলে গেল শুভ্রার কাছে। মেয়েটার সাথে তার দেখাই হচ্ছে না। অনেকক্ষণ মিলে দুজনে গল্প করতে লাগলো। ভার্সিটির ক্লাস কোনোরকম শেষ করে রুদ্ধকে না জানিয়ে রুদ্র গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। অনেকদিন হলো সে তার পরাণ পাখির মুখখানা চেয়ে দেখেনি। কলিজা ছটফট করছে তার উপর গতকাল রাত্রে সামান্য কথা কাটাকাটি হওয়ায় কল ধরছে না মেয়েটা তার। সন্ধ্যা হয়ে গেছে। ভেবেছিল আগে দেখা করে আসবে আহুর সাথে, কিন্তু মাঝপথ পর্যন্ত যেতেই রুদ্ধের ফোন আসলো তার কাছে। বেচারা অসহায় মুখ করে তাকালো ফোনের দিকে। তার এই ভাই কোন লগ্নে জন্ম নিয়েছিল কে জানে। নিজেও রোমান্স করে না, না তাকে রোমান্স করতে দিচ্ছে। ধুর। হ্যাঁ বল ভাই। কোথায় তুই? এই তো আশেপাশে আছি, হাওয়া খেতে আসছিলাম। তুই 2 মিনিট দ্বারা, আমি এক্ষুনি চলে আসবো। বলেই তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল রুদ্র। তার এই ভাই আস্ত এক সিংহ। সে যেভাবেই যেই অ্যাঙ্গেলে মিথ্যে বলুক না কেন কিভাবে যেন বুঝে যায় রুদ্ধ। দেরি না করে দ্রুত ড্রাইভ করে রুদ্র গাড়ি নিয়ে ভার্সিটির সামনে আসতেই রুদ্র গাড়িতে উঠে বসে। তারপর রুদ্রকে বলে, চল, তুই যেখানে হাওয়া খেতে গিয়েছিলি আমাকেও নিয়ে চল, হাওয়া খেয়ে আসি। কেন বাড়ি যাবি না? আচ্ছা, তোর আর বাবি পাখির মধ্যে কিছু কি হয়েছে বলতো? দুজনে ডিম পাড়া মুরগির মতো ফুলে আছিস কেন? রুদ্ধ রুদ্রের কথায় বিরক্ত হলো। সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে বিরক্ত কণ্ঠে বলল, চুপচাপ গাড়ি চালা। রুদ্র আর কোনো কথা বলল না, চুপচাপ গাড়ি চালাতে লাগলো। ভাই তার কোন কারণে যে ক্ষেপে আছে তা খুব ভালোভাবেই বুঝলো, তাই আপাতত চুপ থাকাই ভালো মনে করল সে। অন্ধকার এসেছে নীরবে ধরণীর বুকে।
কল্পনার রঙে রাঙানো কোনো পুরনো চিত্রকলার মতো আকাশের গায়ে হালকা গাঢ় নীলের টান। মেঘের আড়ালে সূর্য রশ্মির শেষ কয়েকটা সোনালি রেখা আর দেখা যাচ্ছে না। বাতাসে গন্ধ উঠেছে সেকা ধানের মতো। রুদ্ধ ভার্সিটি থেকে রুদ্রের সাথে বাহিরে গিয়েছিল কিছুক্ষণ আলাদা সময় কাটানোর জন্য। দুই ভাই বাহিরে আড্ডা দিয়ে খেয়ে দিয়েই বেশ রাত করে বাড়ি ফিরেছিল। ফিরে নিজের রুমের দিকে পা বাড়ালো মায়ের সাথে কথা বলে। সারাদিনের ক্লান্তি কাঁধে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তার মনে হচ্ছিল আজকের দিনটা যেন একটু দীর্ঘ হয়েছে। পায়ে হালকা ভার, চোখে অল্প ঘুম ঘোর। ঘরের দরজা খুলতেই থেমে গেল তার পা। সামনের সোফায় বসে রাত, চোখ বারান্দার পর্দায়। তার মুখটা লাইটের মৃদু আলোয় ঝলমল করছে। চুলের এক পাশ কানে গুজে রেখেছে। পুভি তার গায়ে হেলান দিয়ে শুয়ে আছে। থেমে থেমে চোখ বন্ধ করছে, যেন এই মুহূর্তের শান্তি ছাড়া আর কিছুই চায় না। সেদিকে রুদ্ধ চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ। ক্লান্তি কোথায় যেন মিলিয়ে গেল মুহূর্তেই। রাত রুমে কারো উপস্থিতি পেতেই চোখ মিলিয়ে তাকালো। রুদ্ধ সেদিক থেকে চোখ ফিরিয়ে ধীর পা ফেলে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। রুদ্ধকে দেখে রাত উঠে চলে গেল তার জন্য কফি আনতে। কফি এনে টেবিলের উপর রেখে আবার চলে গেল সে নিচে। ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলে এক কাপ কফির দেখে ঠোঁটে মুচকি হাসি ফুটলেও রুদ্ধের। ভীষণ ক্লান্ত লাগছিল তার। এই মুহূর্তে একটা কফির খুব প্রয়োজন ছিল। তাওয়াল দিয়ে মাথা মুছে হাতে কফির কাপটা তুলে নিল সে। তারপর পা বাড়ালো বারান্দায়। ইদানিং মেয়েটা তার জীবনে আসার পর থেকে এই একটা জিনিস, আর তাকে বারবার চাইতে হয় না। সময় মতো তার জন্য কফি বানিয়ে দিয়ে টেবিলে রেখে যায়। বারান্দার ধূসর রেলিং ধরে বসে আছে রুদ্ধ। পায়ের নিচে বারান্দার ফ্লোর ঠান্ডা, আর তার চারপাশে ছড়িয়ে থাকা নীরবতা এতটাই ঘন যেন শব্দ করলে মুহূর্তটা ভেঙে যাবে। হাতের কাপে ধোয়া উঠছে, গাঢ় সুরভিত কফি। সেই তাপ ধীরে ধীরে তার আঙুলে ছড়িয়ে পড়ছে। প্রতি নিঃশ্বাসের সাথে তার পুরুষালী বিশাল বুকটাতে মৃদু কম্পন হচ্ছে। ঠিক তখনই হালকা বাতাসের সঙ্গে সাদা রঙ্গনার ঘ্রাণ মিশে ধাক্কা খায় তার বুকে। চোখ বন্ধ করে ঘ্রাণটা অনুভব করে সে। গলার কাছে জমে ওঠে সুরের টান। সে চুপচাপ তাকায় আকাশের দিকে। তার ঠোঁটে আনমনে ভেসে ওঠে এক সুর। সুখের দোলা হাজার তারের বিনা তুমি, তুমি সুরের ঝংকার। তুমি আমার আশার শ্রাবণ, তুমি বসন্ত বাহার। রাগ রাগিনীর ফুলকলিতে কণ্ঠে পরাব মালা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। রাতের খাওয়া দাওয়া আর বাকি কাজ একে একে শাশুড়ি মায়ের সঙ্গে চুকিয়ে ঘরে এলো রাত। রাত তখন 1টা বাজে প্রায়। ঘরে ঢুকেই দেখল রুদ্ধ পুভিকে কোলে নিয়ে বিছানায় পা টান করে আধশোয়া হয়ে ল্যাপটপের স্ক্রিনে চেয়ে আছে। লোকটা বাড়ি আজ ফিরেছে রাত 10টায়। এসে খাবারও খায়নি সে। বাইরে থেকে নাকি সে আর রুদ্র ভাই খেয়ে এসেছে। বিকেলের পর থেকে তার সাথে আর রুদ্ধ কোনো রকম কথাও বলেনি। দরজা খোলার শব্দে একবার আর চোখে চেয়ে আবারও নিজ কাজে মন দিল রুদ্ধ।
রাত নিঃশব্দে এগিয়ে গিয়ে রুদ্ধের পাশে কফির কাপটা রেখে কাভার থেকে একটা জামা বের করে ওয়াশরুমের ভেতরে ঢুকলো। গোসল করতে হবে তাকে। গলায় হাতে সোনার জিনিসগুলো পরায় সারা শরীরে কেমন চুলকনি ধরেছে। এসব পরার অভ্যাস মোটেও নেই রাতের। গোসল করে এসে তাওয়ালেটা বারান্দায় মেলে ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলো। রুদ্ধ চোখ বাঁকিয়ে চেয়ে রইল তার দিকে। এই মেয়ে কী হয়েছে গতকাল থেকে তা সে বুঝে উঠতে পারছে না। ভাবসাব কেমন ঠেকছে তার কাছে। এভাবে নিচ থেকে কফি এনে দিল। ঘরে এসে কোনো কাণ্ড না ঘটিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। ল্যাপটপে তাকিয়েই ভাবতে ভাবতে কফিতে শেষ চুমুকটা দিল সে। এই মুহূর্তে এই জিনিসটার ভীষণ দরকার ছিল তার। সারাদিন প্রচুর ব্যস্ত ছিল সে। ভার্সিটির বেশ কয়েকটি অনলাইন প্রজেক্ট তৈরি করার দায়ভার এসেছে তার উপর। তার সাথে এবার ফার্স্ট ইয়ারের সকলের রেজিস্ট্রেশন চেকের সব কাজের ও সকল দায়িত্ব তার ঘাড়েও এসেছে। ল্যাপটপের শাটার নামিয়ে কাপটা পাশে রেখে চোখ দুটো বার কয়েক ঝাপটালো সে। ঘাটটাও কেমন টনটন করছে। কোল থেকে সব নামিয়ে রেখে ঘাটটা এদিক ওদিক ঘোরাতেই চোখ আটকে গেল তার। থমকে গেল সে। গলা শুকিয়ে এলো তার। হুট করে কেমন ধক করে উঠল বুকের ভেতরটা। আয়নার সামনে দাঁড়িয়ে একপাশে ঘাড় কাত করে চুল ঝাড়ছে রাত। সাদা শুভ্র নির্মল রঙের একটা পাতলা ফিনফিনে সালোয়ার কামিজ তার পরনে। গোসল করে আসায় ভেজা চুলের পানিতে পিঠ থেকে কোমর অবধি ভেজা। আর সেই ভেজা জামা পিঠে একদম আষ্টে পিষ্টে লেপ্টে আছে, যাতে মেলি সুঠল কোমরের ভাঁজ একেবারে স্পষ্ট দৃশ্যমান। ধপ করে চোখ সরিয়ে নিল রুদ্ধ। মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিল সে এতক্ষণ। পুরুষালী নজরে রাতের শরীরের আগাগোড়াটা না চাইতেও পরখ করেছে সে। নিজেকেই কেমন বেহায়া মনে হচ্ছে এবার তার। এভাবে তাকানো মোটেও ঠিক হয়নি। রাত হাতে পায়ে অলিভ অয়েল মেখে চুপচাপ খাটে এসে একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সে শুতেই পুপি গিয়ে দখল করে নিল তার বুক। রুদ্ধ আরেকবার আর্যকে চেয়ে নিল সেদিকে। মেয়েটাকে আজকে কেমন অন্যরকম লাগছে। প্রথম দিনে তার দেখা বাচ্চা মেয়েটাকে ইদানিং যুবতী হয়ে নজরে আসছে তার। সে চুপচাপ বিছানা ছেড়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এই বিয়েটা সে মানে না। হুট করে হওয়া এমন বিয়েটার কোনো মানে নেই তার কাছে। সে খুব শীঘ্রই তার রিচার্জের কাজ কমপ্লিট করতে লন্ডনে যাবে সিদ্ধান্ত নিয়েছে। তাই সম্পর্কের মায়াজালে নিজেকে জড়িয়ে ফেলার আগেই ছাড়িয়ে নিতে চায় সে। না, আর সময় নেওয়া যাবে না। একটা সিদ্ধান্তে আসা খুবই দ্রুতই দরকার। এভাবে মিথ্যে সম্পর্কে জড়িয়ে রেখে সে কারো জীবন থমকে রাখতেই চায় না। বিভিন্ন চিন্তাধারায় মত্ত হয়ে সিগারেটে টান ধরালো রুদ্ধ। নিকোটিনের ধোঁয়া টানা তার নিত্যদিনের অভ্যাস। রাতে ঘুমানোর আগে কিছু সময় একান্তই বিভোর থাকতে এর চেয়ে ভালো সঙ্গী আর কিছু আছে বলে মনে হয় না তার। এসব ভাবতে ভাবতেই ঘরে এলো রুদ্ধ। এসে দেখে রাত আর পুফি পুরো বিছানায় হাত পা ছড়িয়ে দিয়ে আরাম করে শুয়ে আছে। বিছানার এক পাশে এসে শুয়ে পড়ল সে। এক হাত এগিয়ে ল্যাম্পটা বন্ধ করে দিল। ঘড়ির কাঁটা দুটো ঘরে গিয়ে ঠেকলো কেবল। বিছানায় শুয়ে পড়তেই চোখ লেগে এলো তার। আস্তে আস্তে ঘুমে বিভোর হয়ে গেল। তখনই রাত তার বুকের উপর এক হাত রেখে জড়িয়ে ধরে তাকে। আচমকা হামলায় ঘুম ছুটে গেল রুদ্ধের। রুদ্ধ সেদিকে শান্ত চোখে তাকালো, কিন্তু সরালোও না। কেন জানি ইচ্ছে হলো না তার মেয়েটাকে সরাতে। বাচ্চার মতো গুটিয়ে ঠোঁট ফুলিয়ে মিশে আছে রুদ্ধের পুরুষালী দৃঢ় বুকে। অদ্ভুতভাবে অত্যন্ত শুচিবাই স্বভাবের হওয়া সত্ত্বেও তার আজ অস্বস্তি হলো না। মেয়েটাকে আগলে রাখতেই তার ভালো লাগছে। নিস্তব্ধ পরিবেশে ঝিঝি পোকার ডাক আর ঘড়ির কাঁটার খটখট শব্দ ছাড়াও আরেকটা শব্দ খুব তীক্ষ্ণভাবে বিচ্ছে তার কানে। রাত হুট করেই নাক ঘষে দিল তার বুকে। তারপর ঠোঁট উল্টে বুকের ভেতরে মুখ গুজে জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে লাগলো, যার শব্দ স্পষ্ট চড়াঘাত দিচ্ছে রুদ্রের কর্ণকুহরে। ঘুমের ঘোরেই রাত তার বুকে বাচ্চাদের মতো মুখ ঘষে দিল আরও একবার। তড়িৎ গতিতে রুদ্ধের সারা শরীরে যেন তরঙ্গ খেলে গেল। হঠাৎ কেঁপে উঠল সে। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো তার। ভেতরে এক অজানা তোলপাড় শুরু হয়েছে যেন। রাত ঘুমে বুধ থাকলেও সে তো পুরোপুরি জাগ্রত এবং সজ্ঞানে আছে। পুরুষালী মনের নিঃশ্বাস প্রশ্বাস প্রচণ্ড বেগে আছড়ে পড়ছে। প্রচুর অস্থির করে তুলেছে তাকে রাতের এমন স্পর্শগুলো। তবুও রাতের দু হাতের চাপড়ে ধরা হাত সে
আলগা করল না। ঘুমন্ত মেয়েটার মুখটা অদ্ভুত নিষ্পাপ লাগছে তার কাছে। নিজের অজান্তেই ঘুমন্ত রাতের ঠোঁটে আলতো করে চুমু এঁকে দিল সে। পর মুহূর্তেই নিজের কাছে নিজেই হতবাক হয়ে গেল সে। মুখ সরিয়ে নিল, সাথে সাথেই মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করল সে। অপরদিকে রুদ্র তার প্রাণ পাখি আহুর বাড়ির সামনে টানা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, অথচ মেয়েটা তার কল ধরছে না। রাত এখন 2টা বাজে। রুদ্র শেষে উপায় না পেয়ে ঢিল মারতে বাধ্য হলো সে আহুর রুমের জানালায়। আহু এতক্ষণ চুপ করে বসে থাকলেও আচমকা জানালায় ঢিল মারার শব্দে লাফিয়ে উঠল। তখনই পুনরায় রুদ্র আবার তাকে কল করলো। বিরক্ত হয়ে কল তোলার সাথে সাথে ওপাশ থেকে রুদ্র টেনে টেনে সুর দিয়ে বলতে লাগলো, আহো বাবুজান, আমার কলিজা পাখিটা কোথায়? এই চুপ! কি শুরু করেছোটা কি তুমি? হ্যাঁ, এই রাতের বেলা আমার জানালায় ঢিল মেরেছো কোন সাহসে? বাবা যদি এখন ঘুম থেকে উঠে যায়, বাবা টের পেলে আমাকে ছুঁড়ে মারবে বাড়ি থেকে। হ্যাঁ, মারতে বলো, আমার কাছে তোমাকে ছুঁড়ে মারতে বলো। আমি ক্যাচ ধরতেছি, তুমি পারলে লাভ দাও তো। জানালা দিয়ে আমি ধরতেছি। কিছু কি গিলে আসছো তুমি? হ্যাঁ, মাথা গেছে পুরো? আও, উহ, জান এমন করো না, বুকে লাগে কিন্তু। লাগুক, আমার কি? বলছি না, যেদিন সাহস হবে আমার বাপের কাছে এসে বলার, যেদিন আমাকে বিয়ে করতে চাও তুমি, সেদিন আসবা। তুমি এমনি বলতে পারলা কেমনে? বুক কাঁপলো না তোমার? না, কাঁপলো না। দূর হয়ে যাও, আসবা না আর। বলছো না এখনো 1 বছর পর তুমি আমাকে বিয়ে করবা, সে 1 বছর পর আইসো। এখন যাও। আরে আমি তো মজা করেছিলাম তোমার সাথে, তুমি বোঝো না কেন? সেও না। আরে বাবা শুনো তো। এ বাবু, আহু আর শুনল না, কল কেটে দিল মুখের উপর রুদ্রের। রুদ্রে হা করে তাকিয়ে রইল ফোনের দিকে। এ কেমন নিষ্ঠুর মেয়ের প্রেমে পড়ল সে। এই মেয়ে দেখি হাসি মুখে নাচতে নাচতে তার 40 খেতে পারবে। আল্লাহ এমন নির্দয় বউ কাউকে না দিক, এই দোয়াই করল মনে মনে। তারপর আহুকে মেসেজ দিল সে। কান খুলে শোনো আমার শখের বেটি, তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার 6টা আন্ডা বাচ্চা তোমার মাথার উপর উঠে নাচবে, আর তুমি হবে সেই আন্ডাগুলার অসহায় মা। আহু মেসেজ সেন্ড করলেও রিপ্লাই দিল না। রুদ্রের এবার বুক ব্যথা শুরু হলো। রুদ্র বেচারা বুকে ব্যথা নিয়ে কোনো মতে বাড়ি ফিরল ঢুলতে ঢুলতে। ভোরের নরম কোমল রোদের ছোঁয়া চোখে মুখে উপচে পড়তেই ঘুমন্ত অবস্থায় চোখ মুখ কুঁচকে এলো রাতের। বিরক্তিতে পাশ ফিরে শুতেই বিন্দু বিন্দু জলকণা ছিটকে পড়ল রাতের চোখে মুখে। প্রচণ্ড বিরক্তি নিয়ে চোখ খুলতেই তুরার চোখ রসগোল্লার মতো হয়ে গেল। পরপর 3বার পলক ঝাপটে আবারও তাকালো। না, স্বপ্ন না, ঠিকই দেখেছে সে। রুদ্ধের উন্মুক্ত উদাম বুকে লেপ্টে আছে সে। কিন্তু এই লোকের বুকে চলে গেল কখন? সে তো বালিশে শুয়েছিল। এসব ভাবতে ভাবতেই রুদ্ধের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল সে। এই খাটাস লোকের সাহস কত বড়! তাকে চুপি সরে এভাবে উদম গায়ে জড়িয়ে ধরে ঘুমানো হচ্ছে। রাতকে এভাবে নড়তে দেখে ঘুমের মধ্যে বিরক্তিতে চোখ কুঁচকে ফেলে রুদ্ধ। কপালে ভাঁজ ফেলে বিরক্ত কণ্ঠে বলল, এই মেয়ে, কি সমস্যা তোমার? সবসময় এত জ্বালাও কেন? হ্যাঁ, একটু স্থির থাকা যায় না? হাত দুটো রুদ্ধের শক্তপোক্ত হাতের উপর রেখে এক ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল রাত। আপনার সমস্যা কি? এভাবে ধরে রেখেছেন কেন আমাকে? হ্যাঁ, প্রশ্নের বিপরীতে উল্টো প্রশ্ন করতেই রুদ্ধের মুখের বিরক্তির ছাপ আরো গাঢ় করে বলল, সকালবেলা উঠে আমার সাথে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে, আবার আমাকেই বলছো কি সমস্যা? রুদ্ধের এহেন কথায় রাতের চোখে মুখে ভীষণ বিরক্ত আর অবাকের রেশ পড়ে। সে কখন এই লোকটাকে জ্বালালো? আজব তো, এই লোকটার মাথায় সমস্যা আছে নাকি? এমন বজ্জাতকে কোন দুঃখে সে জ্বালাতে যাবে? বিড়বিড়ি বলল রাত। রুদ্ধ সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে বলল, ভার্সিটি নেই তোমার? আজ কয়টা ক্লাস আছে তোমার? আছে তো। 1টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে আমার। তাহলে দ্রুত উঠে ফ্রেশ হয়ে এখনই রেডি হয়ে নাও। বলে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়াতে নিলে রাত বলল, আমি একাই যেতে পারবো আপনাকে দিয়ে। তোমার কাছে শুনতে চেয়েছি? আমার কথা নো করার চেষ্টা ভুলেও করবে না। চুপচাপ রেডি হও, আমাকে যেন রিপিট করতে না হয়। রাতকে ধমক দিয়েই ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল রুদ্ধ। রাত সেদিকে কিছুক্ষণ চেয়ে অসহায় একটা মুখ করল। ভেবেছিল আজ নিজে একটু আরামে রিস্কায় ঘুরে ঘুরে কিছু বই কিনতে যাবে। না, তা এখন জল্লাদটার সাথে যেতে হবে।
চোখে মুখে হাজারো অনিচ্ছার ছাপ ফেলে উঠে দাঁড়ালো সে বিছানা ছেড়ে। তারপর গিয়ে পুফিকে একটু আদর করে ঘুম থেকে টেনে তুলল। পুফিও আদর পেয়ে আহ্লাদে গলে পড়ল। পুফির খাবার বাটিতে ক্যাট ফুড ঢেলে দিয়ে বিছানা গুছিয়ে ফেলল রাত। ততক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হতে লাগলো। রুদ্ধ বেরিয়ে পড়তেই রাত ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। 20 মিনিটের মাথায় রেডি হয়ে নিচে এলো তারা দুজন। ডাইনিংয়ে সবাই বসা, তারা গিয়ে সবার সাথে সামান্য কথা বলে নাস্তা সেরে বেরিয়ে আসলো। গেটের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে রুদ্র। তারা এসে বসলে গাড়িটা স্টার্ট করে এগিয়ে নিল। আজ গাড়ি রুদ্র ড্রাইভ করছে। রুদ্ধ আর রাত তারা দুজনেই পেছনে বসেছে একসাথে। 20 মিনিটের মাথায় গাড়িটা এসে থামলো ভার্সিটি গেটে। রাত দরজা খুলে নামতে নিলে রুদ্ধ শাসিয়ে বলল,